রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربع। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে চারটা কালিমা, চারটা বাক্য সবচাইতে পছন্দনীয়। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় চারটা কালিমা, চারটা বাক্য। এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ, তিন নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর হলো আল্লাহু আকবার। রাসূল বলেন, আল্লাহর কাছে চারটা কালাম, চারটা বাক্য খুবই পছন্দনীয়, দামি। এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ, তিন নম্বর হলো আল্লাহু আকবার, চার নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে তার আমল নামায় আল্লাহ 20টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। যিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তার আমল নামায় আল্লাহ 20টা নেকি দান করবেন। যিনি বলবেন আল্লাহু আকবার তার আমল নামায় আল্লাহ 20টা নেকি দান করবেন। যিনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ 30টা নেকি দান করবেন এবং তার জীবন থেকে 20টা গুনাহ আল্লাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। আমরা পবিত্র কোরআনে কারীম যখন পড়ি, সর্বপ্রথম আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, দুরূদ শরীফ পড়ে আমরা সূরা ফাতিহা শুরু করি। আবার আমরা যখন নামাজ শুরু করি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, চারস্তের নামাজ, এশাকের নামাজ, আওয়াবিন নামাজ, তাহাজ্জুদের নামাজ, প্রত্যেক রাকাতে, প্রত্যেক সালাতের রাকাতেই আমরা তাকবীরে তাহরিমা বলার পরেই, সানা পাঠ করার পরেই, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরেই আমরা সূরা ফাতিহা শুরু করে দিই। দৈনন্দিন আমাদের জীবনের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করি। আবার কোরআনে কারীমের খুলতেই প্রথম যে সূরা পড়ে সূরাতুল ফাতিহা, ওই সূরা ফাতিহা দ্বারা আমরা পবিত্র কোরআনে কারীম আমরা তেলাওয়াত শুরু করি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربع أو كما قال عليه الصلاة والسلام নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম পড়ি আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা بكماله كسب التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করে অত্যন্ত মায়া মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার মধ্যে উত্তম জায়গায় আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের যেন দুটো কথা আমি বলতে পারি, আপনারাও
ধৈর্য সহকারে আমলের নিয়তে শুনতে পারেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া বান্দা কোনো নেক আমল করতে পারে না। শক্তি দিয়া, ক্ষমতা দিয়া, শিক্ষা দিয়া, কোনো পদবি দিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করা যায় না। আল্লাহ যাকে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য কবুল করবেন, সেই একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারবেন। কিছুক্ষণ পূর্বেই জুমার নামাজের, জুমার সালাতের আজান হয়েছিল। অনেকেই আজান শ্রবণ করার পরে বাসা বাড়িতে চলে গেছে, মসজিদে আসার জন্য প্রস্তুত হচ্ছে। আবার অনেকেই আজান শোনার পরে কেউ গাড়ি নিয়ে বের হয়েছে, কেউ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এখনও বসে আছে। তো অনেকেই তোই আল্লাহ তাআলার আহ্বান অনেকেই শুনছেন, কিন্তু ওই আহ্বান, এই ডাক কারো দিলের মধ্যে সাড়া পেয়েছে, আর কারো দিলের মধ্যে সাড়া পায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সবাই করতে পারে না। আল্লাহ যাকে কবুল করেন সেই একমাত্র ইবাদত বন্দেগী করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহান পালনকর্তা, সৃষ্টিকর্তার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন এনেছেন। এই জন্য মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামতের আদায় করার কারণে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেন। আর যদি বান্দা আল্লাহর নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে ওই নিয়ামতটা ছিনিয়ে নিয়ে যান। আবার কি বললেন? ইন্না আযাবি লাশাদীদ, ছিনিয়ে নেন। এরপরে আল্লাহ তাআলা কঠিন আযাবে আল্লাহ গ্রেফতার করেন, পাকড়াও করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত যত নিয়ামত আমরা ভোগ করব, সব কিছুই হলো আল্লাহ তাআলার নিয়ামত। যা কিছু দেখতেছি সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। পাহাড়, পর্বত, গাছপালা, পশু পাখি, মানব, সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামত। তা আলহামদুলিল্লাহ, গত শুক্রবারই আলোচনা করছিলাম সূরা ফাতিহার তাফসীর সম্পর্কে। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, এর মধ্যে একটা নাম হলো সূরাতুল ফাতিহা। সহিহ বুখারীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার একটি নাম উল্লেখ করলেন, উম্মুল কিতাব, কিতাবের মূল। কেন? এই সূরা ফাতিহার মাধ্যমে পবিত্র কোরআনে কারীম লিপিবদ্ধ সূচনা করা হয়। আবার আমি আপনি দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ এই সূরা ফাতিহা দিয়েই আমি আপনি শুরু করি। আলহামদুলিল্লাহ, সেই আলোচনার প্রেক্ষিতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربع। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে 4টা কালিমা, 4টা বাক্য সবচাইতে পছন্দনীয়। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় 4টা কালিমা, 4টা বাক্য। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হলো আল্লাহু আকবার। রাসূল বলেন, আল্লাহর কাছে 4টা কালাম, 4টা বাক্য খুবই পছন্দনীয়, দামি।
এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ, তিন নম্বর হলো আল্লাহু আকবার, চার নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে তার আমল নামায় আল্লাহ 20টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। যিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তার আমল নামায় আল্লাহ 20টা নেকি দান করবেন। যিনি বলবেন আল্লাহু আকবার তার আমল নামায় আল্লাহ 20টা নেকি দান করবেন। যিনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ 30টা নেকি দান করবেন এবং তার জীবন থেকে 20টা গুনাহ আল্লাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। আমরা পবিত্র কোরআনে কারীম যখন পড়ি সর্বপ্রথম আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে দুরূদ শরীফ পড়ে আমরা সূরা ফাতিহা শুরু করি। আবার আমরা যখন নামাজ শুরু করি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, চারস্তের নামাজ, এশাকের নামাজ, আওয়াবিন নামাজ, তাহাজ্জুদের নামাজ, প্রত্যেক রাকাতে, প্রত্যেক সালাতের রাকাতেই আমরা তাকবীরে তাহরিমা বলার পরেই, সানা পাঠ করার পরেই, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরেই আমরা সূরা ফাতিহা শুরু করে দিই। দৈনন্দিন আমাদের জীবনের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করি। আবার কোরআনে কারীমের খুলতেই প্রথম যে সূরা পড়ে সূরাতুল ফাতিহা, ওই সূরা ফাতিহা দ্বারা আমরা পবিত্র কোরআনে কারীম আমরা তেলাওয়াত শুরু করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টা বাক্য খুবই পছন্দনীয়। একটা হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হলো আল্লাহু আকবার। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছেও 4টা বাক্য খুবই পছন্দনীয়। দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতেই নবী বলেন আমার কাছে এই 4টা বাক্য অনেক অনেক দামি। এর মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবী বলেন দুনিয়ার মধ্যে যত কিছু আছে এই সব কিছুর চাইতে আমার কাছে দামি হলো, প্রিয় হলো 4টা বাক্য, 4টা কালিমা। চেষ্টা করবেন আমল করার জন্য, আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। সহিহ মুসলিম শরীফেই 1007 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনীরাও খুব মনোযোগ সহকারে শুনবেন, গরিবরাও খুব মনোযোগ সহকারে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবী আসছেন। সাহাবী আসার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, ধনীরা বড় লোকরা সব নেকি নিয়ে যাচ্ছে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা কীভাবে? তো সাহাবাই কেরাম বললেন, যারা আসছেন নবীর কাছে ওই সাহাবাই কেরামের দল বলতেছেন
যে আমরাও সালাত পড়ি, ধনীরাও সালাত পড়ে, গরিবরাও নামাজ পড়ে, ধনীরাও নামাজ পড়ে। ধনীরা রোজা রাখে, সিয়াম পালন করে, গরিবরাও সিয়াম পালন করে, তো সমান সমান। তো নবী বললেন যে তো কি হয়েছে? বলে আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, সমান। আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখি। তো সাহাবাই কেরামের ওই দলটা বলতেছে যে তারা জাকাত দেয়, আমরা জাকাত দিতে পারি না। তো তারা জাকাত দিয়া, দান সদ্গা কইরা তারা সব নেকি নিয়ে যাচ্ছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে এমন একটা নিয়ম শিখিয়ে দিব, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিব যে আমল করলেই, যে নিয়মটা পালন করলেই তোমরাও টাকা পয়সা দান সদ্গা করলে যেই নেকি হইতো, তোমরাও ওই পরিমাণ নেকি পাবে ওই আমলটা করলে। তো সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল আপনি বলেন। তো নবী বললেন, যদি কোনো বান্দা সুবহানাল্লাহ পড়ে, দান সদ্গা করলে যেই নেকি হতো আল্লাহ তাকে ওই নেকি দান করবেন সুবহানাল্লাহ বলার কারণে। যদি বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, টাকা পয়সা দান সদ্গা করলে যেই নেকি হতো, যেই সব হতো, আল্লাহ তার আমল নামায় ওই নেকি দান করবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। যদি কোনো বান্দা বলে আল্লাহু আকবার, বলে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করলে যেই নেকি হতো, যেই সব হতো, ওই বান্দা আল্লাহকে বলার কারণে ওই পরিমাণ নেকি পেয়ে যাবে। আর যে বান্দা বলবে আলহামদুলিল্লাহ, বলে ওই বান্দাকেও আল্লাহ তাআলা তার সময় পরিমাণ আল্লাহ তাআলা নেকি দান করবেন সুবহানাল্লাহ। তো এই গরিবরাও সমতাল, সমান সমান, ধনীরাও সমান সমান। হ্যাঁ, নবীজি বললেন যে এখানে একটু বাড়ায়া, যে আল্লাহ তাআলা যারা ধনী তাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, তারা এই ধন সম্পদের মাধ্যমে তারা একটু বেশি অগ্রসর হতে পারে, অগ্রগামী হতে পারে দান করার কারণে। এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর সিস্টেম। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা বাক্য আল্লাহর কাছেও প্রিয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রিয়। এক গ্রাম্য লোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল আপনি আমাকে উত্তম ভালো কিছু শিক্ষা দিয়া দেন। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বললেন, ওই গ্রাম্য লোকটা সে খালি হাতের করের দ্বারা গণলেন, গণনা করলেন, যে চারটা বললেন। তো গণনা করার পরেই ওই গ্রাম্য লোকটা তিনি রওনা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে হাসলেন। ওই গ্রাম্য লোকটা সামনে গিয়ে আবার পিছনে ব্যাক করলেন। ব্যাক করার পরেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল আপনি যে আমাকে বললেন সুবহানাল্লাহ পড়তে, আলহামদুলিল্লাহ পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে, আল্লাহু আকবার পড়তে, সব তো আল্লাহর জন্য, তো আমার জন্য কি? সবই তো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সবই তো আল্লাহর জন্য, তো আমার জন্য কি? আমার জন্য উপকার কি? আমার লাভ কি? তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা পুত পবিত্র। যখন বান্দা বলে সুবহানাল্লাহ,
তো আল্লাহ বলেন আমার বান্দা সত্য বলেছে, সুবহানাল্লাহ। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলেন যে আমার বান্দা সত্য বলেছে, সত্য কথা বলেছে। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন যে আমার বান্দা সত্য বলেছে। যখন বান্দা বলে আল্লাহু আকবার, তো আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা সত্যই বলেছে, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একসাথ করবেন বিচারের জন্য, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একসাথ করবেন যে আমি যে তোমাদেরকে হায়াতের প্যাকেজ দিয়েছিলাম 40 বছর, 60 বছর, 50 বছর, 30 বছর, এই হায়াতের এই সময়টুকুকে তুমি কিভাবে আদায় করছো, কিভাবে তুমি ব্যয় করছো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে আল্লাহ এক মাঠের মধ্যে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। ওই কিয়ামতের ময়দানে তারা সবচেয়ে পুণ্যবান বান্দা হবেন যারা দুনিয়াতে বলছেন আলহামদুলিল্লাহ। এখন তো আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আসে না। যে আমার 5টা সন্তান, আরেকজনের একটা সন্তানও নাই, বলে এই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অন্যর ক্ষেতে ফসল হয় নাই, বৃষ্টি মেরে গেছে, একবারে শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমার জমিনের মধ্যে আল্লাহ তাআলা ফসল দান করেছেন, একটু শুকরিয়া আদায় করি না, শুকরিয়া নাই। যারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলবে তারা কিয়ামতের ময়দানে অধিক মর্যাদার অধিকারী হবে। সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, মুসিবতে পতিত হইলেও আলহামদুলিল্লাহ, সুখে পতিত হইলেও আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। মানুষ খুবই অকৃতজ্ঞতাশীল যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় না। শরীরটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ, শরীরটা অসুস্থ তাও আলহামদুলিল্লাহ, ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ বলা। আপনার জীবনের মধ্যে খারাপ সময় আসছে, শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। আপনার জীবনের মধ্যে ভালো সময় আসছে, খারাপ সময় আসছে, উভয় সময়তেই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। বহু মানুষ যারা আপনারা এখানে মসজিদে আসছেন, বহু মানুষ এই হাসপাতালে শুয়ে আছে, কারো পাও নাই, কারো হাত নাই, কারো চক্ষু নাই, কারো কান নাই, কারো মাথা ফেটে গেছে, কেউ আইসিইউতে আছে, কেউ মানে দুনিয়া থেকে যাবে অবস্থায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেই আল্লাহ তাআলার ঘরে আসা এবং আমাদের বসতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য সুখে দুঃখে সর্ব অবস্থায় আলা কুল্লি হাল, প্রত্যেক অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বলবেন তো ইনশাআল্লাহ। সর্ব অবস্থায়, ব্যবসায় হোক, লাভবান হোক আর ব্যবসা খারাপ হোক, ভালো সময় হোক আর খারাপ সময় হোক, বিপদ আসুক আর বিপদ নাই আসুক, প্রত্যেক সময়, প্রত্যেক অবস্থায়, প্রত্যেক পরিস্থিতিতেই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। তাইলে আল্লাহ তাআলা আপনার খুশি হইয়া আল্লাহ আপনার নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন বান্দা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে আরও বাড়িয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্ব উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, আফজল দোয়া হলো আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
অনেকেই আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত পড়েন জামাতের সহিত, সালাম ফিরানোর পরই তো পড়তে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। না পড়তো না, সময় নাই, এত ব্যস্ততা। 2 মিনিট বা হাইস্ট গেলে 1.5 মিনিট লাগবে বা 1 মিনিট দরকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া, সালামরা ফিরাইয়ে দো, সালামরা ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক দিন ফজর নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা হয়। সবচাইতে ফজিলতপূর্ণ, গত শুক্রবারে বলছিলাম, সবচাইতে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। যদি কোনো বান্দা প্রত্যেক সালাতের পরে, সালাম ফিরানোর পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরে আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যু হলেই তার জন্য বেহেশত। সুবহানাল্লাহ, কত সুন্দর! সামান্য সময়। তো প্রত্যেক দিন ফজর নামাজের পরে সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারার অংশ তেলাওয়াত করা হয়। হুজুর বললে বা সেরাও পড়ে, সপ্তাহে 1-2 দিন মিস দিলে শেষ জায়গা। তো আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া, আয়াতুল কুরসি তেলাওয়াত করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া। সময় তো নাই, অনেক ব্যস্ত মানুষ আমরা। আরে আপনার কি সম্পদ আছে? আপনার কয়টা দোকান আছে? আপনার কতটুকু ব্যাংকের মধ্যে, আপনার কতটুকু টাকা আছে? আপনার চাইতে হাজার হাজার টনে টনে সম্পদের মালিক ছিল কারুন। ওই কারুনের গোডাউন, এই গোডাউনের তালার চাবি বহন করার জন্য একটা উট ছিল। ওই কারুনও দুনিয়ায় থাকতে পারে নাই, কারণ দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবনটা হলো চিরস্থায়ী। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। বান্দা যদি ভালো ফলাফল করো দুনিয়াতে, তো আখিরাতে ভালো ফলাফল পাইবা। যদি বান্দা দুনিয়াতে নেক আমল না করো, তো বান্দা আখিরাতে খারাপ ফলাফল পাইবা। এখানে যদি সুবহানাল্লাহ পড়েন, ওই আখিরাতে গিয়ে সুবহানাল্লাহ নেকি পাবে। শুধু এখানে সপ্তাহে 1 দিন বাস জুমার নামাজ পড়লেন, আর কোনো নামাজ পড়লেন না, ওই বাস কবরে গেলে আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবেন, তা আল্লাহ বাস ওই জুমার নামাজের সব দেখাই দিবেন। তাও দেখাবেন কোন শর্তে? যে বান্দা জুমার নামাজ পড়ছে যে আমার জন্য নাকি মানুষকে দেখানোর উদ্দেশ্যে। কারণ বান্দা যে আমলটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে, ওই আমলের কোনো মূল্য নাই, ভ্যালু নেই। কারণ যে আমলটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে করা হয়, চাই সুবহানাল্লাহ, চাই 1 গ্লাস পানি হোক, চাই 1 টাকা হোক, চাই একটা ইট হোক, মসজিদ দান করছেন, ওই দানটাও আল্লাহ কবুল করবেন না। কেন? মানুষের বাহাবার জন্য দান করছেন। সুবহানাল্লাহ এটাও বলতে হবে আল্লাহর জন্য। আমি যে আমার বন্ধুকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার বাবাকে, আমার স্ত্রীকে 1 লোকমা খাবার উঠাই দিব, ওটাও আল্লাহর জন্য। তাহলে ঠিক আছে। তো দুনিয়াটা হলো আখিরাতের খ্যাত স্বরূপ। এখানে যতটুকু নেক আমল করবেন, পরকালে আখিরাতে আপনি অতটুকু নেক আমলের ফলাফল পাইবেন। যদি ভালো সহি তরিকায় করেন, তো ইনশাআল্লাহ আখিরাতে গিয়ে আপনি নেকি পাবেন। আর যদি বাস সপ্তাহে 1 দিন জুমার নামাজ পড়ছেন, আসেন তো আসেন নাই, জোহরে আসলে আসরে আসেন না, আসরে আসলে মাগরিবে আসেন না, মাগরিবে আসলে এসে আসেন না, পড়লাম না পড়লাম কি সমস্যা? না, জুমার সালাত যেমন 2 রাকাত ফরজ, তেমনি ফজরের নামাজও 2 রাকাত ফরজ। ফজরের নামাজ যেমন 2 রাকাত ফরজ, জোহরের নামাজও 4 রাকাত ফরজ, আসরের নামাজও 4 রাকাত ফরজ, মাগরিবের সালাতও 3 রাকাত ফরজ, এশারের সালাতে 4 রাকাত ফরজ।
এটা মানে ওটা মানতে পারেন না। সপ্তাহে একদিন সময় পাই, যতই বাহানা দেন, যতই উজুর দেখান, যতই ব্যস্ত দেখান, এই ব্যস্ততা আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, মনে রাখেন। আল্লাহ আপনাকে বলে নাই যে আমার হুকুম বাদ দিয়া দুনিয়া কামাই কর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো রাষ্ট্র চালাইছেন, তিনিও তো জিহাদ করছেন, তিনিও তো নামাজ পড়ছেন, তিনিও তো খেলাফতের দায়িত্ব পালন করছেন, তিনিও তো সব কিছু পালন করছেন। তারপরেও আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, এক ওয়াক্ত নামাজ রসুল ছাড়েন নাই, পড়ে ফেলছেন। কিন্তু তার আপনি কে বলেন? আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নামাজ ছাড়েন না, তো আপনি কে বলেন? উম্মত, রসুলের উম্মত আপনি। আপনি যদি বাহানা দেন যে কাজ ছিল, পরিবার ছিল, ছেলে মেয়ে ছিল, সংসার ছিল, দোকান ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, অসুস্থ ছিলাম, আপনি সুস্থ না অসুস্থ ওই আল্লাহ দেখেন, সৃষ্টিকর্তা দেখতেছেন। আপনি উঠতে পারেন না ফজর নামাজে, এশার নামাজ পড়া বাস খাওয়া দাওয়া করে ঘুমায় যান, সুন্দর, আবার বাস উঠে আবার ফজর নামাজ পড়েন, উঠবেন 10টা 11টা বাজে, ঘুমাবেন রাতের 12টা 1টা বাজে, তো কেন উঠবেন? আল্লাহু আকবার। ব্যস্ততা দেখায় না। আপনার চাইতে আমার চাইতে বহু ব্যস্ততা লোক, বহু বিজি লোক কবরে চলে গেছে। আপনাদের যুগনিঘাটের ইসলামপুরে যে গোরস্থান দেখবেন যে বহু কোটিপতি, ধনী, শিক্ষিত, অশিক্ষিত, সুন্দর, কালো, সবাই একবারে একই গোরস্থানে শুয়ে আছে। এই গোরস্থানের দেওয়ালের মধ্যে লেখা নাই ধনী পাইব 10 হাত মাটি, গরিব পাইব 3 হাত মাটি, লেখা আছে সকল তেরে সমান। তো কি জন্য এত অহংকার করেন বলেন কি জন্য এত ব্যস্ত দেখান? হাজার ব্যস্ততার মাঝেও আল্লাহর বিধানকে পালন করা, হাজার পেরেশানির মাঝেও আল্লাহর বিধানকে পালন করা, রসুলের বিধানকে পালন করা। এজন্য মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহর কাছে 4টা বাক্য সবচেয়ে পছন্দনীয়। একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার। রসুলের কাছেও 4টা বাক্য সবচেয়ে পছন্দনীয়। একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার। 5 ওয়াক্ত সালাতের পরেই, সালাম ফিরানোর পরেই আস্তাগফিরুল্লাহ, আয়াতুল কুরসি, যে তসবিহগুলো আছে এগুলা পাঠ করা। মেহেরবানি করেই সকলেই ইনশাআল্লাহ চেষ্টা করবেন। বাসা বাড়িতে আম্মা বোনরা আছেন, তাদেরকেও বলবেন যে 5 ওয়াক্ত সালাতের পরেই আস্তাগফিরুল্লাহ পড়া, আয়াতুল কুরসি তেলাওয়াত করা। কত সুন্দর! একটা সামান্য সময় 5টা মিনিট বা 3 মিনিট, যে কোনো বান্দা যদি বাস প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে মরলেই তার জন্য বেহেশত। একবারে সহজ, মানতে রাজি না। এজন্য সপ্তাহের মধ্যে যতগুলা দিন আছে, এই সমস্ত দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন, জুমার দিন। এই জুমার দিনে বিশেষ কিছু আমল আছে। সূরা কাহাফ তেলাওয়াত করা, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, ইস্তেগফার পড়া, আসর নামাজের পরেই মাগরিবের আগ মুহূর্তেই এই 2টার মাঝখানে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সময়কে কাজে লাগান ভাই।
সময়কে মূল্যায়ন করেন, তাহলে সময়ও আপনাকে মূল্যায়ন করবে। কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ আমি আপনি কেউ চিরস্থায়ী না। সবাই আমি আপনি ক্ষণস্থায়ী জিন্দগির বাসিন্দা। সবাই আমরা এখানে ভাড়াটিয়া, আজ আছি কাল চলে যাব। এই জমিন আল্লাহর, আমি আপনি থাকতেছি এই 40 বছর 60 বছর 50 বছর আল্লাহ যে হায়াত দিছে, এই হায়াতের বাস কাটানোর জন্য ছোট্ট একটা ঘর বানায়, এরপরে বাস রিজিক শেষ, আমার মৌত সঙ্গে সঙ্গে আবার চলে যাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরো তোমার রবের কাছে, ফিরো তোমার রবের কাছে ফিরো। আল্লাহু আকবার। তো যে আমলের কথা বলা হয়েছে, 4টা আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মেহেরবানি করি বিশেষ করে আমরা তো ইনশাআল্লাহ আমল করবই। বাসা বাড়িতে আম্মা বোনরা আছেন, তাদেরকে ইনশাআল্লাহ বলবেন আমল করার জন্য। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহু আকবার।